গুড মর্নিং মাই ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পূজা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করে। তো তোমরা তো বুঝতে পারবে না আমি ভিডিওতে কি দেখাবো পুরোটা না দেখলে। তো আমি তো থাম্বনেলটাও দিতে পারছি না, টাইটেলটাও দিতে পারছি না। আশা করি খুব শিগগিরই আমি দিয়ে দেবো, তো তার কারণে তোমরা বুঝতে পারবে। তো আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন আছে, তোমাদেরকে এর আগের ব্লগও হয়তো আমি বলেছি। তো অন্নপ্রাশনের অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে আমার আর আমার ছেলে মেয়ের। তোমাদের দাদা ভাইয়ের নয়, আমাদের তিনজনেরই। তো রান্না তো করতেই হবে তোমাদের ছেলে মেয়ের জন্য, এই ছেলে মেয়ের বলছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য, আবার রাত্রিবেলা তো আমরা খাবোই। তো ওই জন্য একেবারে রান্নাবান্না করেই যাব দুপুরবেলা। তো প্রতিদিনকার মতন সকালবেলা কিন্তু উঠে পড়েছি, উঠে এখন চান টান করা হয়ে গেছে, কাজ করা হয়ে গেছে। আজকে ঘুম থেকে অনেক লেট করে উঠেছি, চোখগুলো কীরকম ফুলে গেছে দেখতেই পাচ্ছ। কালকে হঠাৎ চোখে কি পড়েছিল, চোখ চুলকে চুলকে আমার চোখের এই অবস্থা হয়ে গেছে। তো তারপর সকালবেলা উঠে সব কাজ ফিনিশ করে চান টান করে তো চলে এসেছি এখন রান্নার দিকে। তো ওই দিকে কিন্তু চা খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে তারপরে একটু টিফিন করে নিয়েছিলাম, তো চিড়ের পোলাও করেছিলাম। তো তোমরা হয়তো চিড়ের পোলাওটা সবাই জানো করতে, আমি যতটা পারি করেছি। আর এইটা না পাতলা চিড়ে বলে গলে গেছিলো, তাও পেটে সয়ে যাবে। তো ওইদিকে তারপর টিফিনটা করে নিয়ে তারপর কিছু বাসন ছিল, সেই বাসন কটাকে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তারপর রান্না করে নিচ্ছি। আর আজকে রান্না করেছি কি বলো তো, চিকেন। আর আমরা ওখানে ভালো মন্দ খাবো, আর তোমাদের দাদাভাই ঘরে খাবে সেটা তো হয় না, আর আমরাও তো আবার বিকেলবেলা খাবো। তো তারপরে চিকেন করেছি, আর লাল শাক ভাজা করেছি, পটল ভাজা করেছি, কাঁকরোল ভাজা করেছি। করে তারপর সব কাজ কিন্তু আমার হয়ে গেছে, হয়ে এখন গ্যাস ফ্যাস মুছিয়ে নিয়েছি, রান্নাও কিন্তু হয়ে গেছে। তো ওই দিয়ে কিন্তু আমি রেডিও হয়ে গেছি। আর এই শাড়িটা আমি পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন আমাকে দেখতে লাগছে এই শাড়িটা পরে। এইটা আমার বিয়ের শাড়ি আমি যখন বিয়ে করে নতুন আসি, আমার শাশুড়ি এই শাড়িটা আমাকে দিয়েছিল। তারপরে রেডি ফেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি গিফট নিয়ে। তো এইটা হলো আমাদেরই একদম পাশে। তো ছোট্ট করে দেখতেই পাচ্ছ কী সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছি। আর এদিকে কিন্তু তারপরে বাচ্চাটাকে গিফট দিয়ে তারপর বসে পড়েছি খেতে। তো দেখতেই পাচ্ছ পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। আর কী বলবো জানো তো, ভিডিওটা আমি করতে পারিনি বেশি দূর। তো ওই দিয়ে কিন্তু ডিমের এটা একটা চিকেনের টেবিল দিয়েছিল, তারপরে অনেক কিছুই দিয়েছিল। তারপরে লাস্টে তোমাদের বাচ্চার মাকে বাবাকে আর ওই যে মধ্যেখানে ছিল, এটা আমার বান্ধবী হয়, একমাত্র আমার যাও হয় বান্ধবী হয় বলতে পারো। তো তারপরে যা যা খাবার খেয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু বাচ্চাটা কোলে ছিল না, ভিডিও করতে পারছিলাম না, বিশ্বাস করো। তো অনেক কষ্ট করে যা করে খেয়ে বেরিয়ে এসেছি এত গরমে, তো ভিডিও করতে পারিনি। তারপরে ওখান থেকে অনুষ্ঠান বাড়ি থেকে এসে আবার এর শাড়িটা চেঞ্জ করে না জামা পরে আবার চলে এসেছি এতে একটু টিটাগড়ে মার্কেটিংয়ে গেছিলাম আমি। আর টিটাগড় থেকে কে কে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বেশি কিন্তু করতে পারিনি, যতদিন আমার ছেলে মেয়ে বড়ো হচ্ছে আমি ভিডিও বেশি বড় করতে পারবো না। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।